বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার মিউজিক ডিরেক্টরকে আমরা পেয়ে গিয়েছি সঙ্গে। না, এখন দেবদার সাথে কাজ করা, তারপরে জিৎদার সাথে কাজ করা, তুমি এখন বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার তা না, তারা অনেকটা সময় কাটিয়ে ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিয়ে এই নামটা অর্জন করেছে। আমরা সঙ্গীত শিল্পী এবং আমরা হচ্ছি তাদের দলের সেই একটা ডিপার্টমেন্ট সামলাই। সেই ডিপার্টমেন্টকে যত স্ট্রং করতে পারবো, তাদের নামকে যতটা উঁচু করে রাখতে পারবো, ততটা আমরা মানে আমাদের কাজের প্রতি আমরা মনে হয় অনেস্টি রাখছি। আচ্ছা, জিদ্দা তো প্যান ইন্ডিয়া সুপারস্টার, তো প্যান ইন্ডিয়া অনেকগুলো কাজও করলেন উনি পরপর দুটো। তারপরে বুমেরাংয়ের কাজটাকে যখন তুমি এতটা বড় স্কেলে নিয়ে গেলে, এই যে তুমি বম্বেতে গিয়ে গানের মিউজিক প্রোডাকশন করলে ইত্যাদি করলে, জিদ্দার তরফ থেকে কতটা সাপোর্ট পেয়েছো? নাকি জিদ্দা বলেছে না এটাকে এত বড় করতে হবে? না না, জিদ্দা কোনোদিনও কোনো কথা বলেনি এবং জিদ্দা সবসময় আমরা যেটা করতে চেয়েছি প্ল্যান করেছি। না, আমি প্রথমে পুরোটা প্ল্যান করে সুন্দর আমরা সেটা নিয়ে বাজেট নিয়েও কথা বলেছিলাম। জিদ্দার কোনোদিনও কোনো রকমভাবে আটকানোর চেষ্টা করেনি, বরং বলেছে খুলে খেলো, কোনো অসুবিধা নেই, তোমার যেটা ঠিক মনে হচ্ছে তুমি করো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বুমেরাংয়ের টাইটেল ট্র্যাক না অদ্বিতীয়া, তোমার কোনটা বেশি ফেভারিট? আমার দেখো দুটোই কী করে বলবো যে আমার এবং যেটা বেরোয়নি এখনও সেটাও প্রিয়। নিজের কোনো সন্তানকে ভালো বলারমভাবে যায় না, আমার সবকটাই প্রিয় বলেই আমি দিয়েছি এবং তারাও পছন্দ করে গানগুলো বেরিয়েছে। আচ্ছা, টাইটেল ট্র্যাক নিয়ে নানান লোকের নানান একটুখানি কথাবার্তা হয়েছে, এইটা নিয়ে তুমি বলেছো, আমাকে বলেছো যে অনেক কথা বলার আছে, একটু বলো তাহলে কিছু। দেখো, টাইটেল গান নিয়ে আমার যেটা মনে হয় যে কিছু মানুষের যাদের প্রথমে শুনতে অসুবিধা হয়েছে, তারপরেই তারা আমার কাছে ফিরে এসে যখন বলেছে দাদা মত পাল্টালাম, সেখানেই তো জিতে গেছি। নতুন কিছু ছবিতে হচ্ছে, নতুন কিছু গানেও হবে, এবং আমরা যদি নতুন কিছু না করি তাহলে এগোবো কী করে? এই যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি বাংলার বাইরে তারা এক্সপেরিমেন্টটাকে আহ্বান জানায় এবং সেটাকে সেলিব্রেট করে, তো আমরা যদি না করি আমরা সত্যি এগোতে পারবো না। এবং ঠিক আছে, মানুষের দোষ নয়, মানুষে একটা জিনিস শুনে শুনে কমফোর্টেবল জোনে থাকে, তারা সেখানেই থেকে যেতে চায়, কিন্তু সেখান থেকে তো বেরোতে হবে, সেখান থেকে তো নতুন কিছুও করতে হবে, সেটা তো করার জায়গা পাবো, সুযোগ পাবো। সব বারবার তো বুমেরাং হবে না, বারবার তো এরকম আলাদা কিছু করার কাজ পাওয়ার সুযোগ আসে না। তাহলে সেটাকে মানুষ যত ছবিটাও দেখবে তত আরও বেশি বুঝতে পারবে। আর একটু মন দিয়ে গান শোনার প্র্যাকটিস করতে হবে। আগেকার দিনে এক মিনিটের ইন্ট্রো থাকতো একটা গানের, গানটা অনেকটা রসি আমরা শুনতাম। আগেকার দিনে রান্না করতেও দাদু ঠাকুমা তাদের সময় লাগতো। এখন সব ফাস্ট ফুডের জামানায় এই 1 মিনিটের গানের চক্করে, 15 সেকেন্ডের গানের চক্করে আমরা গান বোঝা বন্ধ করে দিয়েছি। যা শুনছি ভালো লাগছে না, রিল করার মতন ঠিক আছে না, গানটা আমরা কনজিউম করি। ঠিক যেমন আপনার মা বলে যে বসে খা, দাঁড়িয়ে হুটহাট করে খেয়ে পালাস না, বসে শান্তি করে খা, না তো খাবারটা গায়ে লাগবে না। গানও একটু ঠান্ডা মাথায় ভালো করে যখন শুনবেন, ওটাও কনজিউম করছেন আপনারা, একটু ভালো করে শোনার চেষ্টা করবেন, খুব খারাপ লাগবে না। কিন্তু আলাদা কিছু যেটা হওয়ার চেষ্টা হচ্ছে সেটা কোনো ভালো কারণেই হচ্ছে। আমার মনে হয় যে নীলায়নদা বারবার যদি এই গানটা শোনো নীলায়নদার, তাহলে কিন্তু আরও বেটার লাগবে আই থিঙ্ক। আচ্ছা, এই যে বুমেরাং ছবিটা যখন হলো, ছবির গল্প অনুযায়ী তুমি গান তৈরি করলে, নাকি তুমি আগে গান তৈরি করলে সেটাকে সেট করলে ছবির? না, ছবিটা যখন স্ক্রিপ্ট পড়ি সব কি, তারপরেই গানটা তৈরি করি। মানে আমি খুব একটা ব্যাঙ্কিংয়ে বিশ্বাসী নই, করতে হয় যখন ব্যাঙ্কিং কোনো গান কোথাও লেগে আছে ঠিক আছে, বাট ইন জেনারেল এই ছবির জন্য সবকটা গানই টেলার মেড, কাস্টম মেড, একদম ছবিটা যেরকম দেখে তারপর সেরকম গান তৈরি। নীলায়নদা ব্যাঙ্কিংয়ে বিশ্বাসী নয়, অথচ কিশমিশের পুরো অ্যালবামই ব্যাঙ্কিংয়ে। না, কিশমিশ অ্যালবাম কিন্তু ব্যাঙ্কিং নয়, কিশমিশ টেলার মেড। আচ্ছা, পুরো যা ছবিটা যেরকম এসছে। দাদা মানে দেবদা তো বলেছিল যে তোমার কোনো গান আস্তে আস্তে শুনতে না, যে গানটা তার ভালো লেগেছিল ছবিতে নেমে বলেছে, সেই গানটা কিশমিশে নেই। আচ্ছা, কিশমিশে সেই গানটা শুনে আমার ডাকা হয়েছিল বটে, কিন্তু আলটিমেটলি যে গানগুলো গেছে সব কটা ছবির জন্য নতুন বানানো, সেই গানটা আজ অব্দি বেরোয়নি। আচ্ছা, আমি ভার্সাস করবো না, আমি শুধু বলবো যে দেবদার প্রোডাকশন আর জিদ্দার প্রোডাকশন দুটো বৈশিষ্ট্য বলে এমন কিছু ভালো লেগেছে তোমার দুটো প্রোডাকশনে? দুজনেরই কাজ করার ধরন আলাদা রকম এবং দুজনেরই কাজ করাটা ভীষণ প্রফেশনাল, এবং সবার নিজস্ব স্টাইল, নিজের ফ্যান ফলোয়িং, টেস্ট এবং সব কিছু রয়েছে। আমার জন্য চ্যালেঞ্জিং হয়ে যায় যে দুজনের মতন করে তাদের ফ্যানকেও সার্ভ করা, এবং সেখানে কাজটাকে যাতে আমরা ঠিকভাবে করতে পারি তার মতন করে। তো চ্যালেঞ্জটা আমার, বাট দুজনেই এক্সট্রিমলি ওয়ার্ম, এক্সট্রিমলি ভালো, দুজনের আলাদা রকম মানুষ, আলাদা রকম তাদের ইয়ে। তো আই থিঙ্ক আই এম ব্লেসড, দুজনের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, আগামী দিনে আশা করি পাবো। একটা এক্সক্লুসিভ বিষয় জিজ্ঞেস করবো, হিন্দি গান কি তৈরি করলে বুমেরাংয়ের? ক্রমশ প্রকাশ। এটা বলবে না তোমরা? ক্রমশ প্রকাশ। আর একটা জিনিস লাস্ট, খাদান নিয়ে তোমাকে জাস্ট জিজ্ঞেস করবো, খাদান নিয়ে তুমি মানে কিছু যদি বলো, তুমি খাদানের একটা গান তৈরি করছো। একটা গান আমার হয়ে গেছে, সেটা শ্যুট হয়ে গেছে, বাকি এখনো কোনো এগোয়নি। বসবো, ফ্রি হয়ে যাক, তারপর আমরা বসবো। গানটাকে নিয়ে শুরু করো যদি। না, কি করে? না, কিছু না, ওটা তোকে আলাদা করে বলবো।